এখন বাজে ভোর 6টা আর আমরা রয়েছি ভারত সেবা আশ্রমের 3 তলাতে। দেখতে পাচ্ছ, কালকে রাত্রিবেলা বলেছিলাম তোমাদের যে আমাদের যে থাকার হোটেল বা আশ্রম সেটা দেখিয়ে দেবো। কালকে লাইট ছিল না বলে সেরমভাবে তুলে ধরতে পারিনি তোমাদের। দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে আমাদের রুমটা, এই জায়গাটাতে। আর ওই জায়গাটাতে দেখতে পাচ্ছ সামনে, রুমের সামনেই আমাদের একদম ব্যালকনিটা রয়েছে। মাই নেম ইজ শানু, তোমরা দেখছো দুরন্ত শানু। আমরা যখন ভারত সেবা আশ্রমে গিয়ে পৌঁছালাম তখন সন্ধে হয়ে গিয়েছে অলরেডি। আর দেখতেই পাচ্ছ সন্ধেবেলায় যে ভারত সেবা আশ্রমের মন্দির আছে সেখানে কিন্তু ছাত্ররা আরতি করছিল। আমাদের ভারত সেবা আশ্রমে আগে থেকে বুকিং করা ছিল 3টে রুমের, তাই জন্য গিয়েই সব কিছু অফিসিয়াল কাজকর্ম মিটিয়ে এবার যাচ্ছি আমরা রুমের দিকে। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভারত সেবা আশ্রম থেকে কোথায় কি যাওয়ার যে খরচা টোটোতে সেটা দেওয়া রয়েছে। তবে সবথেকে বড় সুখবর যে এবছর কিন্তু পৌষ মেলা হচ্ছে এবং যথারীতি পুরনো স্থানেই তাদের মেলাটা হবে। এবং তোমরা যারা পৌষ মেলা দেখতে আসবে তারা কিন্তু আগে থেকেই রুম বুক করে নেবে, না হলে কিন্তু এখানে এসে রুম পাবে না। আর সবথেকে বড় ব্যাপার হলো পৌষ মেলা কিন্তু সেই একই জায়গায় একইভাবে সেজে উঠবে। ওয়েট, এভাবে কি ভিডিও শুরু হতে পারে? অ্যাকচুয়ালি আমরা কিভাবে শান্তিনিকেতনে গিয়েছিলাম আর কিরমভাবে সোনাঝুরি হাট বা এইসবগুলো ঘুরলাম সেগুলো সব আমার শান্তিনিকেতনের 2টো পার্ট ভিডিও রয়েছে, সেটা আমার উপরে আই বাটনে দিয়ে দেবো। আই বাটনের সাথে সাথে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো লিঙ্ক। তো এবার ভিডিওটা কন্টিনিউ করা যাক। আর হ্যাঁ, আরও একটা ইনফরমেশন, সেটা হলো 2 জন যদি একটা রুমে থাকে তাহলে 700 টাকা, আর 3 জন থাকলে 800 টাকা। আর এই যে ভারত সেবা আশ্রমের যে নিয়মাবলী সেগুলো এখানে সব রয়েছে, তোমরা দরকার হলে স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারো। এখানে সব থাকা খাওয়ার নিয়মাবলী। এটা কিন্তু খুব সুন্দর। এই লবিটা দিয়ে আমরা উপরে যাব 3 তলায়। আমাদের রুম রয়েছে 3 তলায়। লিফটের ব্যবস্থা নেই, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু জায়গাটা, তাই না? এখনও তবে লিফটের ব্যবস্থা নেই, কিন্তু লিফটের কাজ হচ্ছে দেখতে পাচ্ছ এখানে। এই জায়গাটা পরবর্তীতে যদি তোমরা আসো তো লিফট নিশ্চয়ই দেখতে পাবে এখানে। এই জায়গাটা কিন্তু খুব শান্ত লাগছে, হোটেলের মতো একদমই না, যেটা একদম আশ্রম যেটাকে বলে ঠিক তেমনই। তো চলো একেবারে ডাইরেক্ট রুমে যাই, তারপরে আরও কথা হবে। একটা জিনিস নজর করলে দেখো, এখানে একটা ব্যালকনি রয়েছে আমাদের রুমের ঠিক সামনে। অসাধারণ ভিউ এখান থেকে মন্দিরের, একদম সোজাসুজি দেখতে পাচ্ছ ওই দূরে মন্দির। আর এই ব্যালকনি থেকে কিন্তু অসাধারণ লাগবে। তোমাদের আমি কালকে সকালবেলা একবার ভালো করে দেখাবো, এখন অন্ধকারে অতটা পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে রুমের ফার্স্ট লুক যাকে বলে। আর এই যে দূরে দেখতে পাচ্ছ আয়না রয়েছে এখানে। পুরো রুমটাকে আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। আর এখানে একটা টেবিল রয়েছে বসে খাওয়া দাওয়া বা কিছু লেখালেখি কিছু করার জন্য। বেশ লার্জ সাইজের বেড রয়েছে, প্লাস আরও একটা এক্সট্রা বেড রয়েছে। বাথরুম এই যে এই সাইডে রয়েছে, এটা এই সাইডে বেশ বড় বাথরুমটা, এবং ইংলিশ শিট রয়েছে এখানে, খুব বেশ ভালো। আর উপরে গিজারেরও ব্যবস্থা রয়েছে শীতকালের জন্য, অসাধারণ। সারাদিন ঘোরাঘুরির পরে একদম টায়ার্ড হয়ে গিয়েছি, আর একদম দেখতে পাচ্ছ বেডে শুয়ে পড়েছি। সত্যি কথা বলতে রুমটা যেমন পরিষ্কার, ভাবতে পারিনি যে এত পরিষ্কার হবে। তো সত্যি বলছি, স্যাটিসফ্যাকশান যাকে বলে হাই। আমি এতদিন এত হোটেলে ছিলাম, এইটা একদম আলাদা লেভেলের। পুরো যেমন টাকা নিচ্ছে তেমন। সত্যি কথা বলতে এত কম টাকায় এত সুন্দর হোটেল আমি এর আগে কোথাও দেখিনি। এই আশ্রমে এসে সত্যি খুব ভালো লাগছে। এমনকি বিছানার চাদর থেকে শুরু করে এভরিথিং নিট অ্যান্ড ক্লিন। তোমরা যদি ভাবো এখানেই চমক শেষ হয়ে গিয়েছে, তা নয়, আরও একটা চমক আছে। এই যে দেখতে পাচ্ছ এটার পিছনে রয়েছে ব্যালকনি। এখন অন্ধকার হয়ে গিয়েছে তাই ব্যালকনিতে সেরকম কিছু দেখা যাচ্ছে না। সন্ধ্যেবেলার টিফিন হচ্ছে আমাদের মুড়ি আর বাদাম, যেটা দিয়ে আমি সন্ধ্যেবেলার টিফিনটা করে নিচ্ছি। সন্ধ্যের টিফিন খাওয়া হয়ে গিয়েছে আর আমাদের রেস্ট নেওয়াও হয়ে গিয়েছে। এবার আমরা যাব ভারত সেবা আশ্রমের যে ডিনার করতে, 60 টাকা পার হেড। কারণ এই এরিয়াটাতে, এই ভারত সেবা আশ্রমের এই এরিয়াটাতে সেরকম কোনো হোটেল নেই, খাওয়ার হোটেল নেই। ফলে এখানে এনারা ব্যবস্থা করেছেন, সেটাই দেখা যাক কীরকম হয়। লোকে ভাবে যে ভারত সেবা আশ্রম কি ভালো হবে কি খারাপ হবে, সেটা আমি তোমাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা দেখতেই তো পাচ্ছ যে ঘরটা কত সুন্দর। লোকের মনে একটা ভুল ধারণা থাকতে পারে হয়তো অনেকের মনে, যে ভারত সেবা আশ্রম ভালো হবে কি, টাকা কতটা বা কীরকম। অন্যান্য হোটেলের থেকে অনেক কম টাকা এখানে কিন্তু অনেক ভালো পরিষেবা দেওয়া হয়।
এখন হচ্ছে ডিনার টাইম, আর ভারত সেবা আশ্রমের ডিনারের মেনু হচ্ছে প্রথমে ভাত, বাঁধাকপি আর আলু ভাজা, তারপরে ডাল দিল, আর তারপরে সব থেকে বড় চমক হচ্ছে এদের যে সব খাওয়ার শেষে 1 গ্লাস করে দুধ দিচ্ছে, যেটা আমি অন্য কোথাও দেখিনি। রাত্রির খাওয়া সেরে হাত মুখ ধুয়ে আর অ্যাকোয়াগার্ডের জল বোতলে ভরে চলে এলাম উপরে। দেখো, তোমাদের আমি এই ভিউটা দেখানোর জন্যই কিন্তু ওয়েট করছিলাম। একদম আমার সামনে, মানে আমাদের রুমের একদম উল্টো দিকে দেখো, দেখেছো সূর্যটা জাস্ট উঠছে, একদম লাল টকটক করছে, অসাধারণ লাগছে। আর এই দিকটাতে, একদম এই দিকটাতে দেখতে পাচ্ছ, এই দিকটাতে হচ্ছে মন্দিরটা, সামনে দুখানা বড় বড় মাঠ রয়েছে, খেলা টেলা হয় এখানে। তবে আজকে এখনও সেরকম কিছু হচ্ছে না, হলে দেখিয়ে দিতাম। আর পরিবেশটা কিন্তু অসাধারণ শান্ত এখানে, মানে তোমরা যদি আসো তো দেখতে পাবে এখানে প্রচণ্ড শান্ত পরিবেশ। এছাড়া তোমরা যারা ভারত সেবা আশ্রমে এসে থাকতে চাও এবং আগে ইনকোয়ারিতে ফোন করে নিতে চাও, তার নাম্বারটাও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর রাত্রিরে 9টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। আর তোমাদের একটা ইনফরমেশান আমি দিতে চাই যে যদি তোমরা এখানে আসতে চাও তাহলে আগে থেকে বুকিং করার চেষ্টা করবে, নাহলে এখানে এসে ঘর পাওয়াটা খুব চাপ। যদিও বা আমরা যখন এসেছিলাম তখন এই পিছনে যে রুমগুলো দেখতে পাচ্ছ, এই রুমগুলো এখনও, এই রুমটা মনে হচ্ছে এখনও ফাঁকা আছে, এই রুমটা আর এই রুমটা, কিন্তু আমাদের ওইদিকে সব কটা রুম বুক হয়ে গেছে। তো আজকে আমাদের ডে ট্যুর প্ল্যান হচ্ছে কঙ্কালীতলা যাব, আর তারপর সেখান থেকে সুরুল রাজবাড়ি যাব, আর যদি সময় থাকে তাহলে 41 ফিটের বুদ্ধ মূর্তিটাও দেখে নেব। এইগুলো হচ্ছে আজকের প্ল্যানে রয়েছে। তো দেখা যাক কত কিছু, মানে কতটা এক্সিকিউট করা যায়, কারণ ওদিকে আবার 2টোর মধ্যে বাস ছেড়ে দেবে আমাদের। হ্যাঁ, বাসে যাচ্ছি, ট্রেনের টিকিট পাইনি, সত্যি কথা বলতে ট্রেনের টিকিট পাইনি, ওই জন্য বাসে যাচ্ছি। কেন বাসে যাচ্ছি সেটা হচ্ছে এই কারণ, আর মানে ওই জন্যই বলছি যদি তোমরা আসো এখানে তাহলে আগে থেকে বুক করে নেবে, মানে যাওয়া আসার টিকিট দুটোই বুক করে নেবে। না হলে আমরা যেমন আগে আসার টিকিটটা কেটে ফেলেছিলাম, আনফর্চুনেটলি যাওয়ার টিকিটটা পাচ্ছিলাম না, তার জন্যই মানে আবার আমাদেরকে মানে বাসে যেতে হচ্ছে। আর বাসের প্রাইস অনেক বেশি ট্রেনের থেকে। তো দেখা যাক বাসের কি মানে অবস্থা, সেটা তোমাদের যখন বাসে করে যাবো দেখাবো যে বাসে কীরকমভাবে যেতে পারছি। ট্রেনে কিন্তু খুব কমফোর্টেবল জার্নি হয়েছে। তো যাই হোক, তোমাদের আমি আশ্রমটা ঘুরিয়ে দেখছি, যেহেতু এখন সকালবেলা বেশি জোরে কথা বলতে পারবো না। তোমাদের আমি দেখে দিই, দেখতে পাচ্ছ এই যে ব্যালকনি, এইটা অনেকটা জায়গা রয়েছে এখানটা। এই যে ব্যালকনির লুকটা দেখো একবার জাস্ট, প্রত্যেকটা উইংস মানে এরকম, এদিকে একটা, এদিকে একটা, আর এদিকে একটা, 3টে ব্যালকনি রয়েছে। আর সত্যি বলতে খুব সুন্দর লাগছে পরিবেশটা, কিন্তু তোমাদের মানে ভাষায় বর্ণনা করা যাবে না, এত মানে ঠান্ডা পরিবেশ। আর দেখতে পাচ্ছ পাখি ডাকছে, পরিষ্কার শোনা যায়। আর মন্দিরে সকালবেলা আরতি হয়ে গিয়েছে 4টে-5টা নাগাদ, তখন ঘুম থেকে উঠতে পারিনি, একটু টায়ার্ড হয়ে গেছিলাম, বাট খবর পেলাম যে আরতি হয়ে গিয়েছে। দেখা যাক, যাওয়ার আগে যদি কিছু হয়, মন্দির খোলে তোমাদের একবার দেখিয়ে দেব মন্দিরটা। এই যে এই দরজাটার পিছনেই ব্যালকনিটা রয়েছে। কি শক্ত রে ভাই। এই যে দেখতে পাচ্ছ, ব্যালকনি থেকে বেরোলেই দেখতে পাবে, কালকে অন্ধকারের জন্য দেখাতে পারিনি, কত বড় এখানে ক্ষেত রয়েছে। এই যে দেখো, এদিকটাতে কত বড় ক্ষেত রয়েছে, আর এখানে অনেক চাষবাস হয়। এই আশ্রমেরই সবটা। চলো নিচে গিয়ে দেখাচ্ছি তোমাদের আমি উপর থেকে আর কি দেখতে পাবে। সকালবেলা কিন্তু হেভি লাগছে জায়গাটা, জাস্ট মানে এই জায়গাটায় মর্নিং ওয়াক করার জন্য বেশ ভালো। পুরো একদম মাঠের চারপাশ ঘিরে যে রাস্তাটা রয়েছে সেটা মর্নিং ওয়াকের জন্য খুব ভালো। আর মাঠটা তো দেখতে পাচ্ছ কত বড়, বেশ সুন্দরভাবে সারি সারি সাজানো রয়েছে বেশ গাছগুলো। আমরা এর পিছন দিকটা যাওয়ার চেষ্টা করব। এখানে কিন্তু বেশ হালকা হালকা ঠান্ডা রয়েছে, আমাদের বাড়ির ওখানে যেরকম ঠান্ডা তার থেকে কিন্তু এখানে ঠান্ডাটা একটু বেশি। তবে ব্লক করার জন্য আমি হুডিটা মাথায় দিচ্ছি না, বাট এখানে হালকা ঠান্ডা রয়েছে এরিয়া জুড়ে দেখো। আর ওই দিকেও এরিয়া রয়েছে, বাট ওটা মনে হয় এই আশ্রমের আন্ডারে নয়, যার জন্য গেট দিয়ে আটকানো রয়েছে হয়তো, আমি ঠিক জানি না, বাট ওখানটা আটকানো রয়েছে, ওদিকটা যেতে পারবো না।
তোমরা যদি মনে করো যে ভারত সেবাশ্রম অনেক বেশি দূর হয়ে যাচ্ছে, বোলপুরের এক কোনায় হয়ে যাচ্ছে, তাহলে তোমাদের জন্য আরও একটা অপশান রয়েছে সোনাঝুরি হাটের কাছে। পুরো মনে হচ্ছে না আমি গ্রামের মধ্যে চলে এসেছি। আর আমাদের হোটেলটাও কিন্তু একদম বোলপুর শহরের এক কোনায়, মানে আশ্রম, যেটা বারবার হোটেল বলছি, মানে ভারত সেবা আশ্রম একদম এক ধারে। ফলে এখান থেকে অনেকে আসতে চায় না, মানে এখান থেকে ঘোরা পুরো শান্তিনিকেতন শহরটা খুব কস্টলি হয়ে যায়, তাই জন্য অনেকে আসতে চায় না। কিন্তু এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, আমার তো বেশ ভালো লাগছে। দেখতে পাচ্ছ ওখানে ট্র্যাক্টরের আওয়াজ ওই রোডে চলছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট আমি তো দেখতে পাচ্ছি। এই দেখো এখানে দেখো কত বড় খড়ের গাদা। এই জায়গাটা, এইসবগুলো কিন্তু গ্রামে ছাড়া দেখা যায় না, আমাদের শহরে কিন্তু এসব জিনিস একদমই দেখা যায় না। আর এইসব জিনিস দেখার জন্য অবশ্যই তোমাদের গ্রাম বাংলায় আসতে হবে, ঘুরতে হবে যদি দেখতে চাও, আর নাহলে আমার ব্লগ দেখতে হবে, কারণ আমি এইসব জিনিসগুলোকে খুব হাইলাইট করি। কারণ আরও একটা জিনিস তোমাদের দেখাতে চলেছি, মায়াপুরে যখন গেছিলাম তখন সময়ের অভাবে গোশালা ঘুরতে পারিনি, বাট এদের মানে ভারত সেবা আশ্রমেরও একটা গোশালা রয়েছে, সেটাই আমি যেতে চলেছি। ওই দেখো দূরে এই জায়গাটা রয়েছে গোশালাটা। তো আমরা, আর এখানে গোবর, আমরা কোন দিক দিয়ে যাব? এদিক দিয়ে যাই, চলো। ওদিকে গোবর পড়ে রাস্তা ব্লক হয়ে গেছে, তাই এদিক দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি। এখান দিয়ে চলে যাই, এখান দিয়ে গেলে আরও ক্লোজলি দেখাতে পারবো। গোশালাটা বেশ বড়, এই জন্যই রাত্রিবেলা সবাইকে দুধ দিয়েছিল। এবার বুঝতে পারছি যে এদের গোশালাটা কতটা বড়, দেখতে পাচ্ছ বেশ বড় বড় গরু, কিন্তু খাবার ম্যাচ লাগলো, সব দাঁড়িয়ে পোজ দিচ্ছে, দেখো কি সুন্দর, ওয়াও, সো বিউটিফুল। ছোট ছোট বাছুরও রয়েছে। জায়গাটাও, এই জায়গাটাও পরিষ্কার বেশ, দেখো বাছুরটা পোজ দিচ্ছে, দেখো ওরা ভাবছে আমি ওদের খেতে দেবো। বাট ওটা দেখতে পাচ্ছ কি বিশাল, আর কানে কিন্তু ট্যাগ লাগানো রয়েছে, দেখেই ভয় লাগছে। বাপ রে বাপ, কি বড় গরু, আমার কাছে চলে আসছে রে। এর সাথে একটু খেলা করে নিলাম। এইটা হলো ছাত্রাবাস, মানে যারা এখানে আবাসিক তারা থাকে পড়াশুনো করার জন্য। আর এইটা হচ্ছে তাদের স্কুলটা। স্কুলটা অ্যাকচুয়ালি ওই পিছন দিকটাও আছে, অনেকটা বড়, আর মাঝখানটা মন্দিরটা রয়েছে। সুন্দর কারুকার্য করা কিন্তু মন্দিরটা, রাত্রিবেলা বোঝা যাচ্ছিল না সেইভাবে, আমি বুঝতে পারছিলাম, কিন্তু ক্যামেরা নিতে পারছিল না বলে তোমাদের দেখাতে পারছিলাম না। দেখো শান্তিনিকেতন বোলপুরের যে স্পেশাল নাচ ধামসা মাদলে, সেটা কিন্তু একদম মন্দিরের নিচে রয়েছে, আর উপরে মহাদেব রয়েছে। এটা হচ্ছে ভারত সেবা আশ্রমের যে রান্নাঘর, সেটাই হেসেল বলতে গেলে। কত বড় কড়াই দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেক দিন অসংখ্য মানুষের রান্না হয়, দেখেই বোঝা যাচ্ছে। দেখো কি বিশাল কড়াই। এই যে ট্র্যাক্টরে করে সব আবর্জনা নিয়ে গিয়ে ফেলা হচ্ছে, বিশাল ব্যাপার। এই যে এটাই হচ্ছে ছাত্রাবাস, এখানে সব দেখতে পাচ্ছ এক একজন প্রত্যেকজনের আলাদা আলাদা বেড রয়েছে, সব কিছু নিজেরাই করে নিতে হয় এখানে। আশ্রমের নিয়ম এটাই, সেলফ সার্ভিস। যারা আশ্রমে থাকে আবাসিক, তাদের সঙ্গে একটু কথা বলে নিলাম। তো শুনতেই পাচ্ছ সকাল 4টের সময় উঠে এদের প্রেয়ার করতে হয়। শীতের সকালবেলা আর গরমের সকাল যখনই হোক, ভোর 4টের সময় উঠে প্রেয়ার। তোমার নাম কি? বিষ্ণু? ডুডু। তুমি কোথায় থাকো? এখানে কত বছর রয়েছে? 7 বছর। আজকে তোমাদের ছুটি তো? তোমরা যদি আমাদের মতো গাড়িতে ঘুরতে চাও, তাহলে সেই গাড়ির নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। না, এটা ক্যানেলের জলটা জাস্ট এদিক থেকে এদিকে পাস হচ্ছে, আর ওই দিক দিয়েও একটা রয়েছে। এই যে তোমাদের আমি বলেছিলাম না, সোনাঝুরি হাটের কাছে একটা নতুন রিসর্ট তৈরি হচ্ছে, বা কটেজ টাইপের। আর ওই দূরে দেখতে পাচ্ছ বাউলের একটা স্ট্যাচু রয়েছে, এখানে ঠিক ভিতরে মানে লজ টাইপের ছোট ছোট করে করা রয়েছে। আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে সৌভিক ঘোষ। এখানে অ্যাকচুয়ালি মানে কি হতে চলেছে এটা?
এটা আপনার হতে চলেছে আমাদের বলি, এখানে লজিং ফুডিং দুটোই হয়। Lodging। আমাদের টোটাল আপনার রুম আছে 10টা কটেজ আছে আর 4টে স্ট্যান্ডার্ড, এগুলো সবই ডবল বেডেড। আচ্ছা। আর সব এসি আছে রুমে, রুমে গিজার পেয়ে যাবেন এগুলো। আর দেখছেন তো একটা বড় আমাদের বাগানের একটা হ্যাঁ পরিবেশ। হ্যাঁ। এখানে কিরকম খরচা হবে রুমের মোটামুটি? রুমে এমনি কটেজগুলো প্রত্যেকদিন 2500 টাকা করে রেন্ট আছে। আর এসি নন এসি দুটোই? না, নন এসি হলে একটু কমবে, আপনার রুমের প্রতি তখন 20% হিসাবে কমে যাবে। আচ্ছা আচ্ছা। আর রুমে মানে সিঙ্গেল ডবল? হ্যাঁ, সিঙ্গেল অকুপেন্সি নেই, সবই ডবল বেডের। আচ্ছা, ডবল বেডে। মানে এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যাবে। এখানে রেস্টুরেন্টও আছে কাছে। আর এই জায়গাটা কি হবে এখানটা বসার জন্য? না, এটা হচ্ছে আপনার একটা বাউল টাউল বা আদিবাসী নৃত্য এসব কিছু হলে এখানটায় হয়। আর সামনে কি বাজার বসবে মার্কেট? সামনে এখানটা আপনার ওই যে এখানে হস্তশিল্পের কাজগুলো হচ্ছে, আমাদের একটা মাটির জিনিসপত্র তৈরি করার জিনিসও তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর এই ভিতরে পার্ক? এই যে ভেতরে পার্ক, আমাদের টোটাল এটা 22 বিঘে এরিয়া জুড়ে আছে। আচ্ছা। ফোন নাম্বারটা একটু নিয়ে নেন। ফোন নাম্বারটা? আচ্ছা ঠিক আছে, ফোন নাম্বারটা বলে দিন ভিডিওতে। এখানকার ফোন নাম্বারটা হচ্ছে 9775633633। তো তোমরা শুনতেই পেলে, যদি তোমরা এখানে এসে থাকতে চাও তাহলে ওনার সাথে যোগাযোগ করবে। তো কালকে যাব কঙ্কালীতলা। সেকেন্ড ব্লগটার জন্য অপেক্ষা করো। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।